ঘুরে না ভাগ্যের চাকা, ঠিক যেন হাঁটতে হাঁটতে বরবাদ হয়ে যাচ্ছে শাকিব খানের ঢাকা। ভাই ব্রাদার্স, আমার জীবনে শাকিব খানকে নিয়ে আমি যতদিন থেকে কথা বলছি, শাকিব খান তার 25 বছরের ক্যারিয়ারে এই যে ক্রিকেট মাঠে যুক্ত হওয়ার পরে হারের কথা যতবার শুনেছে, শাকিব ভাই তার 25 বছরের ক্যারিয়ারে জেতার কথাটাও এতবার শোনেনি। কেন জানি আমার মনে হচ্ছে আজকে শাকিব ভাই এই যে ঢাকা ক্যাপিটালস দল কেনার পর থেকে তার ভেতরে তার উপর দিয়ে যা কিছু চলে যাচ্ছে, তিনি মানে নিজে একটা ব্যক্তি হিসেবে কিংবা একজন নায়ক হিসেবে তার সেই হারটা যেন শাকিব খানের ভক্তরাও মানতে পারছে না। প্রিয় শাকিব ভাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন যে আপনার এত বড় ফ্যান বেজ আমরা ভক্তরা থাকার পরেও আপনার ঢাকা ক্যাপিটালসকে জেতানোর ক্ষমতা আমাদের হাতে নাই। কারণ এটা তো আর সিনেমা হল না যে সিনেমা হলে যাব, সকল দর্শক মিলে সিনেমা হলে গিয়ে সিনেমাটি ব্লকবাস্টার হিট করব, সিনেমা হলের দর্শকরা একেবারে হই হুল্লোড় করে সিনেমা দেখব। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে মাঠের খেলা। ব্রাদার্স, গতকালকে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টানা ষষ্ঠবারের মতো হেরে গেলেন। আপনারা কি কেউ টের পেয়েছিলেন যে ঢাকা ক্যাপিটালস হেরে যাবে? আমরা প্রথমত ঢাকা ক্যাপিটালসের যখন ব্যাটিং দেখলাম, ব্যাট করার পরে এত রান করার পরেও তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আজকে জেতার সম্ভাবনা রয়েছে। এখন শাকিব ভাই কোন দিকে যাবে? শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এত সুন্দর পারফর্ম করার পরেও, এত রান করার পরেও হেরে যাওয়ার কারণটা কি? বিস্তারিত আলোচনা করব, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। দেখেন, আজকে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হেরে যাওয়ার জন্য শাকিব খান হেরে যাচ্ছে। শাকিব খানের হেরে যাওয়া নিয়ে যতগুলো নিউজ করা হচ্ছে, 25 বছরের ক্যারিয়ারে শাকিব খানের জেতা নিয়েও এতবার নিউজ করেনি। প্রত্যেকটা অনলাইন পত্রিকায় লেখা হচ্ছে শাকিব খানের দল হেরে যাচ্ছে, শাকিব খান হেরে যাচ্ছে, শাকিব খানের দল কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছে না। এর কারণ হিসেবে আমি গতকালকের পারফর্মের কথা বলি। যখন এতগুলো রান করার পরেও ঢাকা ক্যাপিটালস তাদের দিক ঠিক করতে পারলো না, তাদের জেতাটা তারা তুলে আনতে পারলো না, ঠিক এখানে অবহেলা নয়, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে ভাগ্যে যদি না থাকে কিংবা আপনার কপালে যদি লেখা না থাকে, আপনি জিততে পারবেন না। ঠিক ঢাকা ক্যাপিটালসের সাথেও এরকমটাই হচ্ছে যে আপনি এত রান করলেন, করার পরে পরবর্তীতে যখন ফিল্ডিং করলেন, যখন বল করলেন, তখন বলগুলো সেইভাবে হচ্ছে না। আপনার বলগুলো একেবারে দাবড়িয়ে মানে একের পর এক বাউন্ডারি, এই যে বাউন্ডারিতে চলে যাচ্ছে, রানের মিটার কিন্তু একেবারে উঠে যাচ্ছে। তো এই যে ঢাকা ক্যাপিটালসের ফিল্ডিং থেকে শুরু করে বোলিং একটু লক্ষ্য করা যায় দুই একজনার, কিন্তু ওই যে পরবর্তীতে যে ফিল্ডিং বলেন কিংবা পরবর্তীতে যে বোলিং এর যে একটা মনে করেন যে মার খাওয়া, এটাই কিন্তু ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। তাছাড়া এত রান করার পরেও প্রথমে আমরা ভেবেছিলাম আজকে হয়তো ঢাকা জিতবে, মানে খেলার পারফর্ম দেখে, রান দেখে বুঝলাম, একটু আশা করেছিলাম যে আজকে হয়তো জিতবে, আজকে জিততে পারবো আমরা। কিন্তু না, দিন শেষে এসে এরকমটা হলো, ম্যাচ শেষ পর্যায়ে এসে এরকমটা হলো যে বল এত মার খাওয়া খেলো, ঠিক যেন রানের গতিটা, রানের মিটারটা একেবারে দ্বিগুণ গতিতে তাদের উঠে যাচ্ছে। তো এই যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল একের পর এক হারছে, এটা নিয়ে অনেক কথা শুনতে হচ্ছে, কিংবা এটা নিয়ে ভক্তরাও মানে অনেকটাই অস্বস্তিকর অবস্থায় পড়ে যাচ্ছে। ভক্তরাও একটু দ্বিমত পোষণ করছে যে ঢাকা ক্যাপিটালসকে আর সাপোর্ট করবো না, বারবার একই কষ্ট মেনে নেওয়া যায় না। তো এখানে শাকিব খানের কোনো দোষ নেই ভাই। শাকিব ভাই তিনি একটা দল কিনেছে, তিনি একটা দলের ওনার, সেই ওনার কিভাবে জেতাতে পারবে? এখানে কি শাকিব ভাই নিজে মাঠে নামবে? না, এরকমটাও সম্ভব না। কারণ শাকিব ভাই চলচ্চিত্রের নায়ক, তিনি ক্রিকেট খেলতে পারবে না, তিনি ক্রিকেট মাঠে তার পারফর্ম দেখাতে পারবে না। আর চলচ্চিত্রের নায়ক হিসেবে তিনি যে ধামাকাটা দেন, তিনি যে একটা অভিনয় করেন, সেই জগৎটা আর ক্রিকেট জগৎটা আলাদা। কাজেই শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হাঁটতে বরবাদ হয়ে যাচ্ছে, হাঁটতে আর পারলই না, কুফা কাটছে না। এগুলো সময় মাত্র, মানে শুধুমাত্র টিভি, পত্রিকা, অনলাইন ইউটিউবারদের নিউজ। এখানে শাকিব খানকে ব্যবহার করে তারা একেবারে ঘনঘটা করে নিউজ করে যাচ্ছে। তো এই সকল নিউজ ক্রিকেট মাঠ থেকেই সরে যাবে, শাকিব খানের ক্যারিয়ারে কখনোই ভাটা পড়বে না। আপনারা হয়তো দেখেছেন শাকিব ভাই বরবাদ সিনেমা শুটিং করছে। এই মুহূর্তে বরবাদ সিনেমা শুটিং শেষ করে তিনি যখন আবারও এই বরবাদ সিনেমাটি রিলিজ করবে, ঠিক তখনই এই যে হারের কথা, শাকিব ভাইয়ের পেছনের কথা, ঢাকা ক্যাপিটালস টিমের কথা, এগুলো আর কিচ্ছু থাকবে না। দেখেন, আমি বলে দিলাম। তো প্রত্যেকজন সাকিবিয়ানকে বলবো, প্রত্যেকটা ভক্তকে বলবো, হার জিত এটা খেলায় থাকবেই। এখানে শাকিব খানের কোনো হাত নাই। কুফা বলেন, যেটাই বলেন, এখানে কিচ্ছু না। এখানে পুরোটাই ভাগ্যের ব্যাপার। আপনার লাক যদি আপনার ফেভার করে, তাহলে অবশ্যই আপনাকে জিততে হবে, আপনি অবশ্যই
জিতবেন। তো আজকের ভিডিওটা আমি এই জন্যই করলাম যে সাকিব ভাইয়ের 25 বছরের ক্যারিয়ারে যতবার জেতার কথাও বলা হয়নি, ক্রিকেট থেকে শুরু করে সাকিব ভাইয়ের হারের কথা তার থেকে অনেক বেশি গুণ নিউজ করা হচ্ছে। তো ভাবে এইসব নিউজগুলোকে আমরা তোয়াক্কা করি না। একটা ক্রিকেট টিম এতবার হেরে যাচ্ছে, এখানে তাদের মানে কি বলবো, তাদের অবহেলা না, এখানে তাদের অবহেলা না, আপনার জেতাটা আপনার ভাগ্যে থাকা লাগবে, তারপরে আপনি জিতবেন। তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। এখন ঢাকা ক্যাপিটালস টানা 6ষ্ঠবারের মতো হেরে গেল, এটা নিয়ে আপনাদের মনে দুঃখ, আমার মনেও দুঃখ। এখানে দুঃখের কিছু নাই, হার জিত থাকবেই। তারা তো আর কম চেষ্টা করছে না, তারা জেতার জন্য জান বাজি রেখে, জীবন বাজি রেখে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই যে বললাম না, ভাগ্যে না থাকলে আপনি জিততে পারবেন না, এটাই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সাথে। তো ভাইবাদার্স, অবশ্যই আপনাদের মতামতগুলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।